নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রথমে জানাই হচ্ছে বড়দের প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা। তো এখন দুপুর 2টো বাজে, আর আমি এখন হচ্ছে ভিডিও করছি। আর হচ্ছে সেই ছেলেকে সকাল সকাল স্কুলে দিয়ে এসেছি সকালবেলা। তো এখনও ড্রেস চেঞ্জ করিনি, আর আনারও সময় হয়ে গেল। তো ওর বাবা আনবে, তোমাদের দাদাভাই নিয়ে আসবে। তো কার্ড দিয়ে দিয়েছি, আর ওরা এসে পৌঁছে গেল বলে, কিন্তু আমাকে এসে এভাবেই দেখবে, বলে তুমি কী করছো এভাবে এখন। আর তোমাদের অনেক দিন থেকে আমি ভালো মতো ভিডিও দিতে পারিনি, কারণ আমার হচ্ছে খুব মানসিক টর্চার হচ্ছে আমার উপর। সেই জন্য আমি তোমাদের অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি ভালো মতো। বলেছিলাম প্রতিদিনই দেবো, ডেলি ব্লগ দেবো, কিন্তু হচ্ছে সেই ঘর নিয়ে মানে এই বাড়িটা নিয়ে আমার অশান্তি হচ্ছে। সেই জন্য আমার মনটা একদমই ভালো নেই, সেই জন্য তোমাদের আমি ভিডিও দিতে পারিনি। তোমরা ভেবো না কেউ যে আমার এরকম বাড়ি ঠাড়িয়েছে দেখে আমার অনেক অনেক সুখ, আমার একটুকু সুখ নেই। কিন্তু কী করবো, ছেলের জন্য আমাকে থাকতেই হবে, মন শক্ত করে। সেই জন্যই আমি শুধু বেঁচে আছি আমার ছেলের জন্য। সত্যি আমার ছেলে না হলে আমি আর এই বাড়িতে থাকতাম না, নিজেকেই শেষ করে দিতাম, নিজেই আর বেঁচে থাকতাম না। কারণ তোমাদের আমি সব বলবো, কারণ এখন হচ্ছে বলার সময় নেই। এখন হচ্ছে চলেই আসবে ছেলে, আর তোমাদের বাড়ি চলে আসবে। আর হচ্ছে আমাদের অশান্তিটা কি বাড়িতে নিয়ে, কারণ হচ্ছে আমি এখন জোরে জোরে বলতে পারছি না, কারণ পাশে আমার শ্বশুর আছে এবং যা আছে, বলতে পারছি না। সেই জন্য তোমাদের আমি একসময় পরে বাইরে গিয়ে অন্য সময় বলবো যে আমার কী অশান্তি। তো সেই জন্য আমার এই বাড়িতে একদমই ভালো লাগে না, কিন্তু থাকতে হবে আমার ছেলের জন্য। আর আমার বর এমনিই ভালো, কিন্তু যে বাড়ির লোককে কোনো কিছু বলবে না, বাড়িতে কোনো কিছু বলবে না। এই যে একটা ঘরের মধ্যে আমি আছি, শুধু তোমরা একটা ঘরের মধ্যে আছি, আমার দুটো ঘর আছে, আর আমার শ্বশুর থাকে আমার একটা ঘরে। ওগুলো ভালো মতো আছে, কিন্তু আমার বাড়ির লোকজন যে কেউ কোথাও বুঝতেও পারে না। একটু থাকতে এতদিন বিয়ে হলো, আমার বিয়ে হয়েছে 7 বছর, কেউ তো আমার বাড়ির লোক এসে এখনও থাকেনি। কিন্তু ঘরে যে একটু একদিন থাকবে, একটু বসবে, একটু আনন্দ ফুর্তি করবো, কিন্তু সেটাও আমি পাই না, কারণ আমি একটা ঘরেই থাকি। যদি আমি বলতে যাই আমার বরকে যে আমার দুটো লাগবে, তুমি বলো, শ্বশুর ওই ঘরে থাকতে পারো, আমার বাবাকে ওই ঘরে থাকতে পারো, সময় বলবে বলবে না, আমার সাথে অশান্তি করে, বাড়ির লোকে কিছু বলবে না। সে মেয়েগুলো নিয়েই অশান্তি, ওর সাথে অনেক দিন অশান্তি হলো। কিন্তু কী করবো, যে যেরকম তাকে কি অন্যরকম করা যায়? যে হচ্ছে আমার হচ্ছে বাড়ির লোকের বিরুদ্ধে যাবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। ওর এটাও ছেড়ে দিতে পারছে, এই যে একটা কথা। আর এগুলো আমার ঘরে যা যা জিনিসপত্র আছে সব আমার বাপের বাড়ি থেকে দিয়েছে বিয়ের সময়। তো হচ্ছে ঘরটাই শুধু, ঘরটাতেও নিজে হচ্ছে আমার বড় কারণে। আর এটা হচ্ছে পাওয়া ঘর, মেসে বাড়ি থেকে পাওয়া ঘর। মানে আমাদের সত্যি ঘরটা ছাড়া কোনো কিছুই নেই, কোনো কিছু দিকতেই সুখ নেই। মনের আবার শান্তি আছে, বাড়িতে একটু শান্তি পাই। কিন্তু তোমাদের আমি পরে খুলে বলবো যে সব কিছু কোথার থেকে শুরু হয়েছে। তো এখন আমি রাখছি, কারণ এখন চলে আসবে আমার ছেলে, আর হচ্ছে চলে আসবে, এসে দেখবে এখন এভাবেই আছি, আবার বকাবকি করবে। সেই জন্য আমি এখন রাখছি। তোমরা ভালো থেকো।